প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের ইংলিশ ফর টুডে ক্লাস 3 এর ইংলিশ বইটা পড়াচ্ছি। তো আজকে আমরা পড়ব ইউনিট 6 অধ্যায় 6 লিসন 3 পার্ট 3 When to wash your hands। কখন তুমি তোমার হাত ধৌত করবে। এই অ্যাক্টিভিটি এখানে দেওয়া আছে। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। ম্যাচ দেম উইথ দ্য ফ্রেজ, মানে কোন বাক্যটির সঙ্গে মিলে যায়। ওয়ান ইজ ডান ফর ইউ, এক তোমাদের জন্য করে দেওয়া আছে। তো আমরা এখানে 4টা ছবি দেখতে পাচ্তেছি, 5টা। তো এখানে তার সঙ্গে কতগুলো বাক্য দেওয়া আছে, তো কোনটার সঙ্গে কোনটা মিলে যায় সেটা আমাদেরকে দেখতে হবে। তো প্রথমে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা বালক আর একটা টয়লেটের ছবি। তো দেখো এক করে দেওয়া আছে, মানে ইউজিং এ টয়লেট। তো এটা যেহেতু টয়লেট, তার মানে এটার সঙ্গে এটা মিলে গেছে। এখানে দেওয়া আছে কতগুলো ছেলে মেয়ে হচ্ছে নোংরা, এগুলো দেখা যাচ্ছে যে কিছু উঠাচ্ছে। তো এটা হচ্ছে আমরা বলতে পারি নোংরা, সেগুলোকে গার্বেজ বলে, ট্রাসিং গার্বেজ। আর এখানে হচ্ছে কিছু খাচ্ছে, তো এটা হচ্ছে ইটিং ফুড। এটা হচ্ছে টাচিং এ ওন্ড, মানে ক্ষত স্থানে হাত দেওয়া। তো এখানে এটা বোঝাচ্ছে। তো টাচিং এ ওন্ড। আর এটা হচ্ছে সর্দি, টিস্যু দিয়ে মুছতেছে। সিনজিং মানে সর্দি মোছা, তো এটা হচ্ছে সিনজিং। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এবার নেক্সট বি অ্যাক্টিভিটিতে দেওয়া আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। ওয়াশিং হ্যান্ডস ইজ এ গুড হ্যাবিট, হাত ধোয়া ভালো অভ্যাস। রিড অ্যাবাউট হোয়েন উই শুড ওয়াশ হ্যান্ডস, পড়ো কখন কখন আমাদেরকে হাত ধৌত করতে হয়। তো এখানে বলা আছে বিফোর অ্যান্ড আফটার ইটিং ফুড, মানে খাওয়ার আগে এবং পরে হাত ধৌত করে হয়। এখানে একটা ছবি দিয়ে বোঝানো হয়েছে। তারপর এখানে বিফোর টাচিং দ্য নোজ, দ্য মাউথ অ্যান্ড আইজ, মানে হচ্ছে নাক নাড়ার পূর্বে, তারপর হচ্ছে মাউথ মুখ অথবা আই চোখ নাড়ার পূর্বে আমাদের হাত ধৌত করতে হয়। এখানে ছবির মধ্যে সেগুলো বোঝানো হচ্ছে। বিফোর টাচিং এ ওন্ড, মানে ক্ষত স্থান নাড়ার পূর্বে হাত ধৌত করতে হয়। আফটার ইউজিং দ্য টয়লেট, ওটা হচ্ছে বাথরুম বা টয়লেট ব্যবহার করার পর হাত ধৌত করতে হয়। আফটার কফিং অর সিনজিং, নাক মোছা বা সর্দি মোছার পর হচ্ছে আমাদেরকে হাত ধৌত করতে হয়। আর এখানে বলা আছে আফটার টাচিং এ পেট অর অ্যান অ্যানিমেলস, কোনো প্রাণী, পোষা প্রাণী, বিড়াল কুকুর যেগুলো আছে সেগুলো হচ্ছে ছোঁয়ার পর আমাদেরকে হাত ধৌত করতে হয়। তারপর বলা আছে আফটার প্লেয়িং আউটসাইড, মানে হচ্ছে খেলার পর আমাদেরকে হাত ধৌত করতে হয়। আফটার টাচিং গার্বেজ, এটা হচ্ছে কোনো কিছু স্পর্শ, ময়লা আবর্জনা স্পর্শ করার পর আমাদেরকে হাত ধৌত করতে হয়। তো ওয়াশ ইউর হ্যান্ডস ডিউরিং দিস টাইম টু স্টে হেলদি, হাত এগুলো হচ্ছে অনুসরণ করার পর হাত ধৌত করলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ইউনিট 6 অধ্যায় 6 লেসন 3, এটা হচ্ছে সি অ্যাক্টিভিটি। রিড দ্য টেক্সট অ্যাগেইন, পুনরায় আমাদের হচ্ছে টেক্সটটি পড়তে বলছে। লিস্ট দ্য অ্যাক্টিভিটিস ইন দ্য রাইট কলাম, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে দুটো কলাম দেওয়া আছে, বিফোর আফটার। ওয়াশিং হ্যান্ড সম্পর্কে, হাত ধৌতকরণ মনে হচ্ছে কোনটা আগে এবং পরে করতে হবে সেটা আমাদেরকে লিখতে হবে। তো এখানে একটা দেওয়া আছে, এখানে লেখা আছে ইটিং ফুড বিফোর, মানে খাওয়ার পূর্বে হাত ধৌত করতে হবে। তো আমরা এবার এখানে লিখবো যে
কি পূর্বে আমাদের হাত ধৌত করতে হয়। তো টাচিং দ্য নোজ আমরা পড়েছি, তো এখানে হবে টাচিং 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 দ্য নোজ মাউথ অ্যান্ড আইস মাউথ অ্যান্ড আইস। তারপর আমরা বলতে পারি ট্রাসিং দ্য ওন্ড, মানে ক্ষত স্থান নাড়ার পূর্বে আমাদেরকে হাত ধৌত করতে হয়। ট্রাসিং দ্য ওন্ড। আরও অনেক পূর্বে হাত ধৌত করতে হয়, তোমরা সেগুলো লিখে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এবার দেখবো আফটার, মানে কিসের পরে আমাদেরকে হাত ধৌত করতে হয়। তো ইউজিং দ্য টয়লেট। তারপর বলতে পারি শিনজিং, মানে সর্দি মশার পর। তারপর আমরা আরও বলতে পারি ট্রাসিং পেট অর অ্যানিমেলস, ট্রাসিং পেট অর অ্যানিমেলস। বলতে পারি প্লেয়িং আউটসাইড, প্লেয়িং আউটসাইড। ঠিক আছে, তো আমরা এবার দেখব ডি অ্যাক্টিভিটি, পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। সে হোয়েন ইউ শুড ওয়াশ ইউর হ্যান্ডস, মানে হচ্ছে কখন তোমরা তোমার হাত ধৌত করা উচিত। ওয়ান ইজ ডান ফর ইউ, মানে এক তোমাদের জন্য করে দেওয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস আফটার ইউজিং টয়লেট, তো আমাদের হাত ধৌত করা উচিত টয়লেট করার পর। তো বি আমরা এখানে হচ্ছে এগুলো পূরণ করতে হবে। তো আমরা এটা লিখতে পারি উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার ইটিং ফুডস। তো এখানে লিখব, তো তোমরা এই কথাটা এগুলোতে লিখবা, আমি সেগুলো লিখে দিচ্ছি না, আমি জাস্ট তারপরেরটা দিচ্ছি। তো এটা এভাবে লিখবা যে উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস, তারপর লিখবা বিফোর অ্যান্ড আফটার ইটিং ফুডস। তারপর আবারও এখানে লিখবা উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস আফটার প্লেয়িং আউটসাইড। এটা এভাবে লিখবা যে আফটার প্লেয়িং আউটসাইড, আফটার প্লেয়িং আউটসাইড। তারপর এবার এখানে আবার লিখবা যে উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর ট্রাসিং এ ওন্ড, মানে ক্ষত স্থান নাড়ার পূর্বে হাত ধৌত করা উচিত। তো এবার আবার এখানে লিখবা যে উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস আফটার টাচিং গার্বেজ। তো এবার এখানে লিখবা যে উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস আফটার টাচিং পেট অর অ্যানিমেলস, পেট অর অ্যানিমেলস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এখানে নেক্সট দেওয়া আছে ই অ্যাক্টিভিটি, রিড দ্য টেক্সট ইন বি অ্যাগেইন, মানে পুনরায় বি এর টেক্সটটি পড়তে বলছে। আস্কড অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, জোড়ায় প্রশ্ন করো এবং উত্তর দাও। এখানে 3টে প্রশ্ন দেওয়া আছে। তো দেওয়া আছে 1 নম্বর, হাউ টু ডু ওয়াশ ইউর হ্যান্ডস, কীভাবে তুমি তোমার হাত ধৌত করবে। তো হচ্ছে আমি আনসারটা এখানেই লিখে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে।
তো I wash my hands. I wash my hands. এখানে হবে with soap and clean water. 2 নম্বরে দেওয়া আছে why should you wash your hands? কেন তুমি তোমার হাত ধৌত করবে? তো আমরা লিখতে পারি I should wash my hands to be free from germ. তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। 3 নম্বর দেওয়া আছে when should you wash your hands? কখন তোমার হাত ধৌত করা উচিত? তো আমরা আমরা পড়েছি যে অনেক কারণে হাত ধৌত করা উচিত। আমি জাস্ট এখানে একটা লিখে দিচ্ছি আর বাকিগুলোও তোমরা লিখবে। তো আমরা বলতে পারি যে we should wash our hands. We should wash our hands after using toilet. তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই অ্যাক্টিভিটিতে দেওয়া আছে হাউ ডু ইউ অ্যাডভাইস আদার্স টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি? তুমি কিভাবে উপদেশ দিবে সঠিকভাবে হাত ধৌত করার? ইউজ দ্য ফলোয়িং ক্লজ টু রাইট অ্যাবাউট ইট। মনে হচ্ছে এটা সম্পর্কে অনুসরণগুলো ব্যবহার করে উপদেশ দিতে বলছে। তো দেখো এখানে কতগুলো বাক্য দেওয়া আছে, সেই বাক্যগুলো পূরণ করতে হবে। তো আমরা কিভাবে পূরণ করব তোমরা সেটা দেখো। এখানে বলা আছে ইউজ ক্লিন ওয়াটার অ্যান্ড, তো আমরা পড়েছি ওয়াটার অ্যান্ড সোপ দিয়ে হাত ধোয়, তো এখানে হবে শূন্যস্থানে সোপ। তারপর বলা আছে রাব ইউর হ্যান্ডস, তো আমরা কত সেকেন্ড ধরে হাত ধৌত করি? অ্যাটলিস্ট 20 সেকেন্ড। 20 সেকেন্ড। ড্রাই ইউর হ্যান্ডস, তারপর উইথ এ টাওয়েল, মানে শুকনো করতে হাত টাওয়েল দিয়ে পরিষ্কার করতে হবে এবং মুছতে হবে। তারপর বলা আছে এখানে ওয়াশ হ্যান্ডস বিফোর, হাত ধৌত করতে হয় ইটিং ফুড, খাওয়ার পূর্বে। তারপর ওয়াশ হ্যান্ডস আফটার, বলতে পারি ইটিং ফুড অর ইউজিং টয়লেট। ওকে, ইউজিং টয়লেট। তো এরই মধ্যে দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।